এই আসামির ফাঁসির আদেশ হয়েছে। মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে রশি দিয়ে ঝুলে রাখার একটা আদেশ হয়েছে। এই সাব্বিরকে ফাঁসলায় নিয়ে ওই বিল্ডিং এর উপরে উঠে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই মামলাটার নাম্বার হলো সেশন 110-21। এই মামলাটা একটা নৃশংস একটা হত্যাকাণ্ড। এই ঘটনাটা ঘটে 2020 সালের আগস্টের 17 তারিখ। দ্যাট মিনস 17/8/2020 তারিখে 4টা থেকে 18/8/20 তারিখে সকাল 8টার এর ভিতরে যে কোনো একটা সময় এই ঘটনাটা ঘটে। এই আপনার আমার এবং সকলের পরিচিত এলাকা এই যে ঝিলতুলি প্রফেসর টাওয়ারের 12 তলায় এই ঘটনাটা ঘটে। এখানে পাশের বাড়িতে একটা দুটো ফ্যামিলি ভাড়া থাকতো। তার ভিতরে আজকের যে আসামি আরফিন মোল্লা, এই আরফিন মোল্লা মাদক সেবন করত এবং মাদক বিক্রি করত। এই রিপোর্ট যখন বাড়িওয়ালা জানতে পারে তখন এই সবাইকে বাড়ি ছেড়ে দিতে বলে। তখন বাড়ি ছেড়ে দেওয়ার পরে তখন এই আরফিনও বাড়ি ছেড়ে দেয় এবং অন্যান্য যে এই আজকের যে বাদী এদের বাড়ি সালতা, সেটা সালতা চলে যায়। এরপরে যখন এই আরফিন ক্ষিপ্ত থাকে, এই আজকের যে আসামি এটা ক্ষিপ্ত থাকে যে এই মাদকের কথা বোধহয় বাড়িওয়ালাদের কাছে বলছে, এটা তার ভিতরে একটা আক্রোশ থাকে। তখন এই বাদীর যে ছেলে ও তখন ওই যে বাড়ি থাকে, খালি বাড়ি পায়, তার নাম সাব্বির। বয়স বেশি না, বয়স তখন 14 বছর ছিল। এই সাব্বিরকে ফাঁসলায় নিয়ে ওই বিল্ডিং এর উপরে উঠে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। একটা জিনিস হলো কি, আসামি একটা স্বীকারোক্তি আছে, স্বীকারোক্তি জবানবন্দি আছে কিভাবে এই ডিসি সেই বাচ্চা ছেলেটাকে কিভাবে হত্যা করছে। টোটাল বর্ণনা দিয়ে সে বিজ্ঞ আদালতে একটা স্বীকারোক্তি দেন। 3/8/2026 তারিখে আজকে রায় ঘোষণা হইল। রায়ে এই আসামির ফাঁসির আদেশ হয়েছে। মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে রশি দিয়ে ঝুলে রাখার একটা আদেশ হয়েছে। যেসব মামলায় ডেথ পেনাল্টি আছে, ডেথ পেনাল্টি অথবা প্রিজন পেনাল্টি আছে যেগুলো যাবজ্জীবন, এইসব মামলায় সাধারণত স্টেট ডিফেন্স সরকার থেকে নিয়োগ করতে হয়। স্টেট ডিফেন্সের নিয়োগ হয়েছিল এবং তারা আসামি পক্ষে সাক্ষীদের জিরাও করছে। আমার ছেলে 2020 সালে নৃশংসভাবে হত্যা করেছে। শুধুমাত্র ও নেশা করত, আসামি ডিবি পুলিশে দাঁড়াইছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে 1 বছর পূর্বে সেই রাত মনের ভিতরে রাখা আমার ছেলেকে নৃশংসভাবে হত্যা করছে। তবে আমার কোন যেরকম খালি হয়েছে, আমি এই মামলায় রায় শুনে ওর বিচার শুই না। এখন আমার ছেলে যে পথে গেছে ও জানি সেই পথে গেছে। এখন আমার মনটা একটু শান্তি হয়েছে।